দেড় বছরের টানাপোড়েনের পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। সেই ধারাবাহিকতায় দুই দেশই পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ ভিসা সেবা চালু করতে যাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিলে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান যে বিষয়গুলো তুলে ধরেন তার মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা ছিল অগ্রাধিকার তালিকার শীর্ষে। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে ঢাকার পক্ষ থেকে দিল্লির দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে। ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হলেও ফেব্রুয়ারিতে সেগুলো আবার চালু করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরই পুরোপুরি ভিসা কার্যক্রম চালু হতে পারে। উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে বিভিন্ন ঘটনার জেরে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। বিশেষ করে ডিসেম্বর মাসে কয়েকটি সহিংস ঘটনার পর দুই দেশই ভিসা ও কনসুলার সেবা আংশিকভাবে স্থগিত করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে যোগ দেন। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবার ভিসা ও কনসুলার সেবা চালু করে। সব মিলিয়ে এখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফেরার ইঙ্গিত মিলছে, আর সেই পথেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠছে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার সিদ্ধান্ত।